ফার্স্ট রিপ্লাই ভিডিও চাইলাম আপু বিদেশে যাওয়ার জন্য হিজাব টিউটোরিয়াল। মানে বিদেশ থেকে পাইছো কি তোমরা? পাই এত পছন্দ যাইও বাদ দাও, এইসব ফালতু কথায় আমরা না চাই। ঠিক আছে, আমি হিজাব টিউটোরিয়াল দিতে আসি, কিন্তু সেই আগে আমারে কও যে বিদেশ যাওয়ার জন্য যদি আলাদাভাবে হিজাব না পড়ি হলে কি বিদেশ যাওয়া যাইবে না? হ্যাঁ যাইবে না। আরে আল্লাহ, হলে তো হিজাব টিউটোরিয়াল দেওয়াই লাগবে। তাই চলো হিজাব টিউটোরিয়াল, বিদেশে যাওয়ার জন্য হিজাব টিউটোরিয়াল শুরু করা যাক। এই ঢিলা ডালা একটা বোরকা পরে লওয়া লাগবে। ঠিক আছে, এককালে ঢিলা ডালা, এককালে ওভার সাইজ একটা বোরকা পরে লওয়া লাগবে, নাইলে কিন্তু বিদেশ যাওয়া যাইবে না। হেইয়ের পর এককালে বোরকার লগে ম্যাচিং করে একটা হিজাব পরে লওয়া লাগবে। আর মনে রাখা লাগবে জানি হিজাবটা ছোট হয়, হিজাবটা যদি কোনো মতো বড় হয়ে যায় হলে কিন্তু বিদেশ যাওয়া যাইবে না। এরপরে ম্যাচিং করা এই হিজাবটা এককালে নর্মাল ভাবে, মানে যত নর্মাল পারো, ঠিক আছে, এইভাবে সুন্দর করে যত নর্মাল পারো একটা হিজাবটারে পরে লওয়া লাগবে। এরপরে কেফিয়া স্কার্ফ বা রুমাল তো সবাই চেনো নাকি? তো সেইটার সাইজের এককালে সেইটার সাইজেরই একটা স্কার্ফ বা হিজাব লইয়ে লওয়া লাগবে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে একটা একেবারে কি কম স্কোয়ার শেপের একটা স্কার্ফ। ঠিক আছে, স্কোয়ার শেপের একটা স্কার্ফ এটা। তো এইটা লইয়ে লইছি, মনে রাখবা এই স্কোয়ার শেপ না হইলে কিন্তু বিদেশ যাওয়া যাইবে না। ঠিক আছে, আচ্ছা এবার তারপর এই যে স্কার্ফের মধ্যে প্রিন্টটা দেখতে এসো, এই যে প্রিন্টটা এরমের বাগের নাহানা একটা প্রিন্ট থাকা লাগবে। যে এই স্কার্ফটা নেবা হেডার মধ্যে কিন্তু এরমের একটা প্রিন্ট থাকা লাগবে। এইটা দ্বারা কি বোঝায় যে তুমি অনেক শক্তিশালী, তোমারে বিদেশে যাওয়ায় গনে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো কথা? আচ্ছা ঠিক আছে। এরপর আরেকটা কথা, এই যে দেখতে পারতেছো শিকলটা, এই যে শিকলটা, এই যে শিকলের নাহান কিন্তু একটা প্রিন্ট তো থাকাই লাগবে। এটা তো অবশ্যই জরুরি, এটা কিন্তু থাকাই লাগবে। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে তোমার বিদেশ যাওয়া না আটকাইবে। ঠিক আছে, হ্যাঁ রে, তুমি এই শিকল দিয়ে আটকাই এলাবা, মানে তোমার বিদেশে কেউ যাওয়া না, মানে এই হিসাব করে বিদেশে যাওয়া না কেউ আটকাইতেই পারবে না। বুঝতে পারছো? যাই হোক, এটা এখন আমি পড়িয়ে দেখাবো। তো বিদেশে যেতে হলে তো বিদেশিদের মতো ফর্সা হইতেই হবে, রাইট? তাই তোমাদের জন্য নিয়ে আসছি MGW বডি লোশন অ্যান্ড MGW বডি সিরাম। এই দুইটা মিলে কিন্তু একটা কম্বো, আর এই দুইটা কিন্তু একসাথে ইউজ করতে হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে বডি ব্রাইটেনিং, ফুল ব্রাইট করতে হেল্প করবে, ফুল বডি ব্রাইট করতে হেল্প করবে। এখন তোমাদের একটু খুলে দেখাই। আর একটা ভালো দিক হচ্ছে বডি ব্রাইট ছাড়াও আরেকটা ভালো দিক হচ্ছে, যেটা ভালো লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই দেখা যায় অনেক প্রবলেম হয়, যেমন ঘাড়ে অনেকের কালো দাগ হয়ে যায়, দেন হাতের কনুইতে অনেক সময় কালো দাগ হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড বডির অনেক পার্টে তাই না অনেক প্রবলেম হয়েই যায়। তো সেই কালো দাগগুলো আস্তে আস্তে রিমুভ করে তারপরে হচ্ছে আস্তে আস্তে ব্রাইট করতে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, যেহেতু প্রবলেমের সলিউশনগুলো দিয়ে দিতেছে, তো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। অনেকেই তো বলো যে বডি হাত পা ফর্সা ফর্সা, ফর্সা করবো কি দিয়ে, হ্যান ত্যান, দেখি অনেকের মাথা ব্যথা। আমারও এই জিনিসটা অনেক ভালো লাগে, হাত পা ফর্সা ফর্সা থাকবে, ভালো লাগবে। তো তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। আর আমি যে এখান থেকে নিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করো এই জিনিসটা, পাগল করে দাও, এটা কিন্তু আলাক্সা বিউটি শপ থেকে আমি নিয়েছি। তো তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট নাম্বার দিয়ে দিব, তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। হিসাবের কোনাকুনি, এই যে দুই কোনা এরকম করে একসাথে করে লইয়ে, এভাবে একসাথে করে লইয়ে হেইয়ের পর এটারে ট্রায়াঙ্গেল আকৃতির করে লওয়া লাগবে। ঠিক আছে, হেইয়ের পর এটারে মাথার উপর উড়ান লাগবে। এই যে এই কোনাটা, এই যে দড়িয়ে রাখছি, এটারে এরমের পিসকুলে হালাই দিব। ঠিক আছে, মানে পেছনে ফালাই দিব। তারপর এই যে সুন্দর মতো এটারে এরমের করে লওয়া লাগবে। বিশাল করে একটা ঘুমটা দিয়ে লইছি। ঠিক আছে, এখন এই ঘুমটাটারে খালি এইভাবে একটু সুন্দর করে বলডার লাগবে। এই বলডাইছি, এবার এইটাতে যে করে কাকুর আছে সুন্দর মতো খালি বলাইতে এই যে গান লাগবে। এই এখন এই যে এই জায়গায় পুরাটারে সুন্দর মতো খালি বাগান লাগবে এইভাবে। তো এই পেঁচাইতে এককালে দড়ি বানাই লইছি। ঠিক আছে, এখন এই যে এই জায়গায় যে ধরছি এটারে সুন্দর মতো এমনি করে লওয়া লাগবে। ঠিক আছে, এই এটার বরাবর দিব, দিয়ে এই যে এখান দিয়ে সুন্দর মতো পিছন দিয়ে আটকাই দিব, এখান দিয়ে আটকাই দিব। চাইলে একটা কয়েলেস পিন লইয়া, একটা কয়েল পিন লইয়া সুন্দর মতো এখান দিয়েও আটকাই লওয়া যাইবে। আপনারা যদি চান হলে এইভাবেই রাখতে পারেন, এই যে এইভাবে এক সাইডে এইভাবে রাখতে পারেন। ঠিক আছে, হলে পরে এভাবে যদি এক সাইডে রাখেন হলে এটার সুন্দর মতো সামনের দিকে বড় করে লইবেন। তারপর আর আপনারা যদি না চান যে না
এভাবে রাখমু না, আমি এইটারে দেখাইলমু, এই সেকলগুলোরে দেখাইয়ে ভয় পাওয়াই দিমু এককালে, ঠিক আছে? এই বাঘের চিহ্নগুলো একটু বেশি বেশি দেখামু। হ্যালে কি করা লাগবে, হ্যালে এইটারে সুন্দর মতো উড়াই লওয়া লাগবে। এই একটা পিন, কয়েলেস পিন, ঠিক আছে? এই সাইডে মারিয়ে দিব, আরেকটা এই সাইডে মারিয়ে দিব। তো আমার বিদেশে যাওয়ার হিসাব টিউটোরিয়ালটা দেখছেন কত সহজ করে দিছি। বিদেশ যাওয়ার লেগে কত সহজ রাস্তা করে দিছি। আমাকে এইভাবে গেলে আমরা কেউ বিদেশে যাওয়ার জন্য আটকাইতেই পারবে না, বিশেষ করে না আটকাইতে পারবে না মানে নাই, ঠিক আছে? এতক্ষণ তো ভালো মতো বুঝেই দিচ্ছি কি লেগে আটকাইতে পারবে না, ঠিক আছে? তো ও আরে না না, আর ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার লেগে বিদেশ কোনো ডাবসা বানো আনা লাগবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদেশ যেতে থাকেন। আল্লাহ।